হ্যালো হ্যালো হ্যালো, আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদের তামিল সুপারস্টার থালাপতি বিজয় সম্পর্কে এমন একটি কথা বা নিউজ বলবো যেটা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। সো রিসেন্টলি তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা জননায়কনকে নিয়ে একটি ইভেন্ট ছিল মালয়েশিয়ায়। ওই ইভেন্টে থালাপতি বিজয় এমন একটি কথা বা ঘোষণা করে যেটি শুনে তার ফ্যান্সরা একদমই অবাক হয়ে যায়। মালয়েশিয়ায় হওয়া এই ইভেন্টে প্রায় 90,000 মানুষের ভিড় জমা হয় এবং এই তার ফ্যান্সদের প্রতি লক্ষ্য করে সুপারস্টার থালাপতি বিজয় বলে যে সে ফিল্ম ইন্ডাস্ট্রি কুইট করতেছে। হতে পারে যে জননায়কন তার অ্যাক্টিং ক্যারিয়ারের লাস্ট সিনেমা। এবার প্রশ্ন হলো যে হঠাৎ কেন থালাপতি বিজয় এত বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। সে কেনই বা সুদীর্ঘ 33 বছর ধরে অ্যাক্টিভলি তামিল সিনেমাতে কাজ করে থাকার পরবর্তীতেও কেন এখন ফিল্ম ইন্ডাস্ট্রি কুইট করতে চেয়েছে? এর আড়ালে কি কারণ রয়েছে বা ঘটনা রয়েছে, সবকিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আপনাদের মাঝে কে কে জানে এই বিষয়টা আমি জানি না। বিষয়টি হলো যে 2024 সালে থালাপতি বিজয় কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, স্টেট পলিটিক্যাল পার্টি গঠন করে এবং এই পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে তামিলাগা ভেত্রি কাজাগাম, শর্টে টিভিকে। সো সুপারস্টার থালাপতি বিজয়ের উদ্দেশ্য হলো যে সে ফিল্ম ইন্ডাস্ট্রি কুইট করে, অর্থাৎ অ্যাক্টিং ক্যারিয়ার ত্যাগ করে সে আপকামিং ইলেকশন তামিলনাড়ুতে যেটা হবে 2026 সালে, ওখানে চিফ মিনিস্টার পদে ইলেকশন ফেলবে এবং সে ভবিষ্যতে তামিলনাড়ুর চিফ মিনিস্টার হয়ে তার ফ্যান্সদের জনসাধারণের সহায় করতে চায়।